গল্প পাঠের সন্ধ্যায় আপনাকে স্বাগতম। আজকে একটা নতুন এপিসোড শুরু করছি। আজকে আরেকটা গল্পের কিছুটা অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাবো আমার এই সিনথেটিক কফি বই থেকে। এটা আপনারা জানেন যে এটা একটা ছোট গল্পের সংকলন। সো এর ভিতরে অনেকগুলো ইন্টারেস্টিং গল্প আছে। তো আজকে আমি যে গল্পটা পড়বো এই গল্পটার নাম হচ্ছে বানর। নামটা শুনে হয়তো একটু অন্যরকম লাগছে যে বানর গল্পটা কেমন হবে, তো বাট এটা আমার খুবই পছন্দের একটা গল্প। এটা এই কারণে আসলে আমার পছন্দ, মানে এটার ভিতরে আসলে একে তো এটার মাল্টি ডাইমেনশনাল একটা থটস প্রসেস আছে এটার ভিতরে, বাট এটা ছাড়াও এই গল্পটা একটা গল্পের ভেতরেই একই সাথে থ্রিলার, রোম্যান্স এবং ম্যাজিক্যাল রিয়েলিজম তিনটা জিনিসকে মিক্স করে এই গল্পটা লেখা হয়েছে। এবং যারা যারা গল্পটা পড়েছেন তাদের অনেকের কাছেই খুবই ভালো লেগেছে। তো আমারও খুব পছন্দের একটা গল্প এটা, এই বানর গল্পটা। এটার নাম কেন বানর দিলাম সেটা আসলে খুব জটিল কোনো প্রসেস নয়, গল্পটা পড়লেই বোঝা যাবে কেন এটার নাম বানর। বাট গল্পের ভেতরের যে ইন্টারেস্টিং পার্টটুকু আছে সেটা পুরো গল্পটা না পড়লে আসলে বোঝা যাবে না। তো এই গল্পের প্রথম অংশের খানিকটা অংশ আজকে আমি আপনাদের পড়ে শোনাবো। আপনাদের হাতে যদি সময় থাকে কানে হেডফোন বা ইয়ারফোন কিছু একটা দিয়ে আপনার গল্পটা কিছুক্ষণের জন্য শুনতে পারেন। তাহলে শুরু করা যাক। বৈশাখ মাসের তাতানো গরম, রাস্তার পিচ গলে যায় এমন অবস্থা। আকাশের দিকে একটু তাকালেই চোখ ঝলসে যাচ্ছে। কতগুলো কাকের দল রাগ দেখিয়ে এলোমেলোভাবে আকাশে উড়ে বেড়াচ্ছে। রাস্তার মেইন রোডে ট্রাফিক সিগন্যালে আটকে আছে রং বেরঙের গাড়ি। সবুজ কচু পাতায় বসে থাকা ব্যাঙের মতো সিএনজি, অ্যাবস্ট্রা কার্টের জ্যাকেট পরা লোকাল বাস, উলঙ্গ মশার মতো অসংখ্য রিক্সা। আর এই জ্যামের ভিতরে সিএনজিতে বসে আছে শফিক। দূর থেকে তাকে দেখে মনে হচ্ছে খাঁচার ভিতর আটকে আছে একটা বাদর। দরদর করে ঘামছে সে। একটু পরপর পকেট থেকে রুমাল বের করে মুখের ঘাম মুছছে। মানুষের জীবনে কত রকমের প্যারা নিতে হয়। এই যেমন আমাদের শফিক, তার নিজের কিন্তু এসিওয়ালা নতুন মডেলের একটা প্রাইভেট কার আছে, 20,000 টাকা মাইনে দেওয়া একজন ড্রাইভারও আছে। তারপরও তাকে লোহার খাঁচার সিএনজিতে করে আজকে বের হতে হয়েছে। গরমে বসে সেদ্ধ হতে হচ্ছে। এমন না যে তার গাড়ি নষ্ট কিংবা গ্যাস নেই, এভাবে তাকে যেতে হচ্ছে কারণ সে যেখানে যাচ্ছে সেখানে নিজের গাড়ি আর ড্রাইভার নিয়ে যাওয়া যাবে না, তাহলে ইনফরমেশন লিক হয়ে যাবে। গাড়ির ড্রাইভার হচ্ছে সবচেয়ে ভালো ইনফরমেশন পাচারকারী। শফিক চায় না তার এই গোপন ব্যাপারটা তার বউ জেনে যাক। এই সিগন্যাল আসলে কতক্ষণ আটকে থাকতে হবে কে জানে। শফিক মনে মনে অস্থির হয়ে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখল 1:10 বাজে। দুপুরের এই লাঞ্চ টাইমটাতে অফিসের কাজের প্রেশার একটু কম থাকে। এই সময়টাকেই কাজে লাগে সে মাঝে মধ্যে অফিসের বাইরে একটু এদিক ওদিক যায়। বিকাল 4টা নাগাদ আবার অফিসে ফিরে আসে। রাস্তার গাড়ি একটাও নড়ছে না। শফিকের মনে হচ্ছে আধ ঘন্টা ধরে সে একই জায়গায় বসে আছে। মাঝে মাঝে মনে হয় এই শহরটা একদিন স্থবির হয়ে যাবে, সবাই রাস্তায় আটকে যাবে, রাস্তায় বসে খাবার খাবে, রাস্তায় বসে জুম করলে অফিস করবে। রাগে শফিকের মুখে থুতু উঠতে শুরু করলো। সে সিএনজির খাঁচার ভেতর থেকে পানের পিকের মতন করে বাইরে থুতু ফেলার চেষ্টা করলো, কিন্তু প্র্যাকটিস না থাকায় সে থুতুটা বাইরে ফেলতে পারল না। তার আঠালো লালা সিএনজি শিকের মধ্যে আটকে গেল। রোদের আলো পড়ে সেটা এখন খানিকটা চিকচিক করছে। হাতের ফোনটা বাজতেই শফিক স্ক্রিনে কলারের নাম দেখল, নেপাল ব্রাঞ্চ। এই ফোনটা তার অফিসের নেপালে কোনো ব্রাঞ্চ থেকে আসেনি। যার কাছ থেকে এসেছে তার নাম নেহা। এই নিয়ে এর মধ্যে 3বার ফোন এলো। শফিক ঘাড়ের কাছে একটা ব্যথার চাপ অনুভব করলো। হঠাৎ করে প্রেশার উঠলে তার এমন হয়। নেহা শফিকের অফিসের কোনো কলিগ না, তার আত্মীয় স্বজনেরও কেউ না, এমনকি তার বউ না। তাহলে মেয়েটাকে, শফিকের সাথে তার পরিচয় কোথায়, তাদের মধ্যে সম্পর্ক কি, এগুলো জানতে ইচ্ছে করছে। 1 মিনিট, সেগুলোতে একটু পরে আসছি। আগে আমরা শফিককে ফোনটা ধরতে দিই। বেচারা এমনিতেই চাপে আছে, ফোন ধরতে দেরি হলে তার চাপ আরও বেড়ে যাবে। প্রেশার বেড়ে গিয়ে রাস্তার মধ্যে ছোটোখাটো একটা স্ট্রোকও হয়ে যেতে পারে। 45 বছর বয়সের আশপাশটা আসলে খুব গোলমেলে, শরীর আর মন দুটোই বেয়ারা হয়ে যায়। শফিক ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে আদুরে একটা মেয়েলি কণ্ঠ শোনা গেল।
জানছো না, তুমি কোথায়? আর কত দেরি করবা? আসো না তাড়াতাড়ি। এই তো আমি রাস্তায়, একদম তোমার বাসার কাছে। জাস্ট আর 10 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। তুমি তো সে আধ ঘন্টা ধরেই বলছো 10 মিনিট 10 মিনিট। তাড়াতাড়ি আসো না, তোমার জন্য আমি লাঞ্চ রেডি করে রেখেছি। তুমি এলে একসাথে খাবো। সরি জান, সত্যি আর 10 মিনিট। ওকে, তাড়াতাড়ি আসো। নেহা ফোনটা রেখে দিল। রাস্তার ট্রাফিক সিগন্যাল ছেড়ে দিয়েছে। শফিক স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, সামনের রাস্তার বামে ঢুকলে আর চিন্তা নেই। এরপর গলির ভিতর দিয়ে যেতে হবে বড়জোর 2-3 মিনিট। ভেতরের রাস্তা দিয়ে যাবার সময় একটা ফার্মেসির দোকানের সামনে আসতেই শফিক বলল, এই একটু বামে চাপাও তো, একটা ওষুধ নেব। এখান থেকে হেঁটে গেলে নেহার অ্যাপার্টমেন্ট 1 মিনিটে। শফিকের মনে হলো এটুকু রাস্তা একটু হেঁটে যাওয়াই ভালো। সিএনজি থেকে নেমে ভাড়া মিটিয়ে সে ওষুধের দোকানে ঢুকে পড়ল। আজকের পার্ট এতটুকুই। বাকি অংশটুকুর আরও কিছু অংশ আমি আবার নেক্সট এপিসোডে আপনাদের পড়ে শোনাবো, যে নেহার সাথে শফিকের আসলে কোথায় দেখা হয়েছিল, কিভাবে তারা প্রথম মিট করে এবং কিভাবে আস্তে আস্তে তারা এরকম একটা সম্পর্কের ভিতর চলে আসে। সেই জিনিসগুলো নেক্সট এপিসোডে আপনাদেরকে আমি পড়ে শোনাবো এবং আমার মনে হয় গল্পটা শুনতে আপনাদের ভালো লাগবে। সো আমি এই গল্প পাঠের সন্ধ্যায় আসলে আমার লেখা বইগুলো থেকে বিভিন্ন অংশ পড়ে শোনানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে এই গল্প পাঠের সন্ধ্যা কেমন লাগছে। সো আজ তাহলে এতটুকুই থাকুক। আবার আমি চলে আসবো আপনাদের সাথে গল্প করতে নেক্সট আরেকটা এপিসোডে। সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। টাটা।